আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ বাটা মাছ দিয়ে কচুরমুখী রান্না করব, আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই বাটা মাছের তরকারিটা খেতে কিন্তু খুব মজাদার হয়েছিল। বাট এখানে বাটা মাছকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লবণ আর হলুদ দিয়ে দিয়েছি মাছটাকে একটু বাঁচবো। আর কচুরমুখীকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, আর পাতিল গরম হয়ে গেলে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে দিচ্ছি একটু লবণ মাছটা ভাজার জন্য, যাতে মাছটা নিচের দিকে না লাগে, সেজন্য একটু লবণ দিয়ে মাছটাকে ভেজে নিব। এখন সব মাছ দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজের কাঁচা ভাব চলে গেলে, ভালো করে ভাজা হয়ে গেলে, তখন আমি দিয়ে দিব মশলা। কিছুক্ষণ রান্না করার পর পেঁয়াজ যখন ভাজা হয়ে যায়, কাঁচা ভাব চলে যায়, তখন আমি দিয়ে দিচ্ছি মশলা। দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে ভেজে নিচ্ছি মশলাটাকে। এখন একটু পানি দিচ্ছি, পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব, যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য। কিছুক্ষণ রান্না করার পর যখন মশলা কষানো হয়ে যায়, তখন আমি দিয়ে দিব কচুরমুখী। এখন আমি কচুরমুখী দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি পানি। নেড়ে চেড়ে দিচ্ছি আবার। এখন আর একটু পানি দিচ্ছি, যাতে মুখিটা জাল দেওয়ার পর সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব। কচুরমুখী সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি মাছ দিয়ে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি, আর ঝোলের পানি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলোকে একটু নাড়াচাড়া দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিব ধনিয়ার পাতা। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিয়েছি। ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ জাল দেওয়ার পর এখন আমি চুলাটা অফ করে নিব। আমার বাটা মাছ কচুরমুখী দিয়ে রান্না হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে নিয়েছি। যখন কিছুক্ষণ পর চুলা অফ করে নেওয়ার পর দেখুন আমার তরকারি কত সুন্দর হয়েছে, আর ঝোল সব শুকিয়ে গেছে, অল্প রয়েছে। দেখুন একটা ডিশে নেওয়ার পর তরকারি দেখে মনে হচ্ছে খুব মজাদার হয়েছে। আসলেই খুব মজাদার হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।